সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত বাসাবাড়ির মালিকগণদের জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য বেশ কিছু নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়র জানান, এখন থেকে সিটি কর্পোরেশনের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে। এছাড়া ফায়ার সার্ভিস হতে অনুমোদিত ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার অ্যালার্মিং স্থাপন, অগ্নি নির্বাপন সুবিধা ও সরঞ্জাম ব্যবহার উপযোগী রাখা, ইমার্জেন্সি সিঁড়ি নির্মাণ, বিল্ডিং কোড অনুযায়ী ইমার্জেন্সি সিঁড়ির চওড়া সঠিক রাখা, সিঁড়ির গেট ও দরজা সবসময় খোলা রাখা ও সংকেত দেয়া বাধ্যতামূলক। ভবনের অতিরিক্ত ফ্লোর নির্মাণ করা হতে বিরত থাকা, ধোঁয়া নিয়ন্ত্রণে ব্যবস্থা রাখা সহ অগ্নি নির্বাপনের জন্য অতিরিক্ত জলধারার ট্যাঙ্কি তৈরি করে পর্যাপ্ত পানি সংরক্ষণ রাখতে হবে। পেশাজীবী প্রকৌশলীর মাধ্যমে ভবনের নকশা তৈরি করার পরামর্শ দেন মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া দুর্ঘটনার সময় ভবনের লিফট বন্ধ রাখা, অনুমোদিত প্ল্যান মোতাবেক লেআউট প্ল্যান অনুযায়ী পর্যাপ্ত জায়গা ছেড়ে ভবন নির্মাণ করতে হবে। মেয়র জানান, সিলেট মহানগরী এলাকা ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত, তাই মহানগরীর নাগরিকদের ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা রেখে ভবন নির্মাণের পরামর্শ দেন। তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্ল্যান অনুযায়ী সেপটিক ট্যাঙ্কের সাথে শুক অয়েল বাধ্যতামূলক। ভবন নির্মাণের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট এড়ানোর লক্ষ্যে মানসম্মত অনুসরণ করে বিদ্যুৎ লাইন স্থাপন করা ও অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা পরীক্ষা করে নেওয়া। এছাড়া এলপি গ্যাস সিলিন্ডার সতর্কতার সাথে ক্রয় ও ব্যবহার এবং সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ কিনা তা ভালো করে দেখে নেওয়া উচিত। নিয়মিত গ্যাস লাইন ও চুলা পরীক্ষা করা, ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস ও ব্যবসা বাণিজ্য না করার পরামর্শ দেন মেয়র। সবশেষে মেয়র বজ্রপাত নিরোধক ব্যবস্থা নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন।